তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জব কার্ডের লিস্ট। তো কয়েকদিন আগে কিন্তু জনকল্যাণ শিবিরে এই জব কার্ডের জন্য প্রচুর পরিমাণে আবেদন পড়েছে। সেই আবেদনের স্থিতিটা কি আছে, কমপ্লিট হয়েছে কি না। তো নতুন পুরনো সব কিছু মিলে কিন্তু এখানে জব কার্ডের আপনারা পেয়ে যাবেন, কারণ প্রচুর মানুষ এখন এগুলো সার্চ করছে, যার কারণে জব কার্ডের সাইটটা বারবার কিন্তু এরর হয়ে যাচ্ছে। তো সঠিক নিয়মে মানুষ কিন্তু ডাউনলোড করতে পারছে না নিজের জব কার্ডটা। তো আজকের আমি নতুন নিয়মে দেখিয়ে দেবো আপনারা কীভাবে জব কার্ডটা ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জব কার্ড, এই সাইটে যেগুলো আছে রেজিস্ট্রেশন জব কার্ড নাম্বার, এবং ডান সাইডে যেগুলো আছে জব কার্ড হোল্ডারের নাম্বার, অর্থাৎ কার নামে জব কার্ড আছে সেই নাম্বারটা কিন্তু ডান সাইডে দেখতে পাচ্ছেন। আমার নীল লেখাগুলো এগুলো কিন্তু জব কার্ডের নাম্বার এবং সিরিয়াল নাম্বার। তো চলুন আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে জব কার্ডটা আপনারা কীভাবে হাতের মোবাইল দিয়ে বাড়িতে বসে কীভাবে আপনারা সহজে ডাউনলোড করবেন। কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই। চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আপনারা যে কোনো পেজ নিয়ে, ব্রাউজার নিয়ে আপনারা লিখে দেবেন NREGA, অর্থাৎ এনরেগা। আপনারা টাইপ করে দেবেন গুগলে। দেওয়ার পরে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী নারেগা, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে একটা পপ আপ শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কী বলছে, কন্টিনিউ টু ওল্ড আনরেগা সফট। এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রোল ডাউন করে চলে আসার পরে সর্বপ্রথম এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। আপনার যা স্টেট আছে সেই স্টেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গল এই যে একটা নীল মতো অপশান দেখতে পাচ্ছি, এর উপরে আপনি ক্লিক করে দেবো। এবার ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো, দক্ষিণ চব্বিশ পরগনা। তো তারপরে আমরা এখানে একটু জুম করে নিই, কারণ জুম করলে দেখতে বড় লাগবে। এখানে আমরা সিলেক্ট করে নেবো আমরা ব্লক। তো ব্লকটা আমি সিলেক্ট করে নিলাম। ব্লকটা সিলেক্ট করার পরে এখানে আসবে, আমাদের নিতে হবে পঞ্চায়েতটা, আমাদের এখানে জুম করে সিলেক্ট করে দেবো। তো পঞ্চায়েত আমি এখানে সিলেক্ট করে নেবো। পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা, ব্লক কুলপি, পঞ্চায়েত রাজারামপুর। আমি যা যা সিলেক্ট করেছি সেগুলো চলে এসছে। তারপর R1 জব কার্ড স্ল্যাশ রেজিস্ট্রেশন একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানের নিচে এসে 3 নম্বর একটা আপনারা দেখতে পাচ্ছেন জব কার্ড স্ল্যাশ এমপ্লয়মেন্ট রেজিস্টার, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই সমস্ত, মানে ওই যে অঞ্চল, যে জিপিটা আমি সিলেক্ট করেছি, ওই জিপিতে যতগুলো জব কার্ড আছে সেই জব কার্ডের ডিটেলস কিন্তু চলে আসবেন। জব কার্ড নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, সিরিয়াল নাম্বার চলে আসবেন। এবার আপনাদের প্রশ্ন, এখান থেকে আপনাদের খুঁজতে হবে আপনারটা কোনটা, আপনারটা কোন, আপনার জব কার্ডটা কোনটা, এখান থেকে আপনাদের কিন্তু খুঁজে নিতে হবে। এবারে প্রশ্ন করতে পারেন যে এতগুলো জব কার্ডের মধ্যে আমি আমারটা খুঁজবো কীভাবে। তো এটা কম্পিউটারে হলে Ctrl+F, অর্থাৎ ফাইন্ড। Ctrl+F মেরে আপনার যে নামটা আছে সেই নামটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। ধরে নিন প্রদীপ, PRADIP। কম্পিউটার যদি Ctrl+F মেরে মারেন, যতগুলো প্রদীপ আছে কিন্তু সব চলে আসবে। আপনারটা মণ্ডল, হালদার, যা কিছু আছে, পুরকাহিত, আপনি আপনারটা চুজ করে নেবেন। এবারে মোবাইলের ক্ষেত্রে কী করে দেখবেন, চলুন সেটা দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 3 ডটে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইন্ড পেজ, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো একটা নাম লিখে দিন। যেমন আমি এখানে লিখব প্রদীপটাই লিখি আমি, PRADIP, আমি প্রদীপটা লিখলাম। তো এই প্রদীপ লিখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রদীপ যে কটা আছে সে কটা কিন্তু চলে আসবে। উপরে সিরিয়াল দেখতে পাচ্ছেন, রাজারামপুর অঞ্চলে টোটাল এখানে প্রদীপ আছে 25 জন। তো 25 জনের মধ্যে যেমন প্রদীপ হালদার আছে, প্রদীপ গায়েন আছে, প্রদীপ পুরকাহিত আছে, প্রদীপ মণ্ডল আছে। এর মধ্যে আপনি কোনটা সেটা কিন্তু আপনার এখান থেকে চুজ করে করে এরকম উঁচু করে করে দেখে নিয়ে, স্ক্রল আপ ডাউন করে দেখে নিয়ে যেতে হবে। তো এই সার্চ করতে গেলে কম্পিউটারে হলে বেটার হয়। তো ধরুন আপনার যে কোনো, যেমন 247 নম্বরটা আপনার, এখানে হচ্ছে কোন, এই জব কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন নীল কালার, এই অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জব কার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে এই যে জব কার্ডটা, এখানে জব কার্ডের ছবি আসে না। তো এই জব কার্ডের নাম্বার, সমস্ত ডিটেলস এবং ফ্যামিলি মেম্বার, কজন ফ্যামিলি আছে এবং সমস্ত ডিটেলস, কবে কী টাকা পেয়েছে না পেয়েছে, যাবতীয় ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আজকে ছিল এই ভিডিওটা কীভাবে আপনারা জব কার্ডটা ডাউনলোড করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ জব কার্ডের সাইটটা কয়েকদিন ধরে খুব একদম বাজে চলছিল, সার্ভার এরর দেখাচ্ছে। তাই আমি ভিডিওটা এখন বানাচ্ছি,
রাতটা 1:45। তো সার্ভারটা খুব ভালো আছে। যারা যারা দিনের বেলা ডাউনলোড না করতে পারবেন, রাত্রেবেলা আপনারা ট্রাই করবেন, ডেফিনেটলি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ছোট্ট ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।